হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোন টপিকে আজকে কথা হতে চলেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা ডব্লিউবিপি এবং কেপির অ্যাসপিরেন্ট রয়েছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট, এই ভিডিওটা পুরোপুরি দেখো। অনেক সত্য কথা তোমরা জানতে পারবে এই ভিডিওটা থেকে, যেগুলো তোমাদেরকে কেউ বলছে না। তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, কেউ বলছে তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে, কেউ বলছে সেপ্টেম্বর মাসে প্রিলি পরীক্ষা হবে না, একদম পুজোর পর হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ তোমরা কিন্তু শুনতে পাচ্ছ। আদৌ কোন মাসে তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে তোমরা টেনশনে রয়েছো। কি হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, ওবিসি রিলেটেড সমস্যা রয়েছে। ঠিক আছে, এই নিয়েও তোমরা টেনশনে রয়েছে অ্যাকচুয়ালি কি হবে না হবে। যে সত্য কথাগুলো তোমাদেরকে কেউ বলছে না সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। অনেকেই মনে করবে যে আমি ডিমোটিভেট করার চেষ্টা করছি, বাট অ্যাকচুয়ালি এগুলো পয়েন্টের কথা, সত্য কথা। তোমরাও রিলেট করতে পারবে, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট রয়েছে, ভালোভাবে পড়াশোনা করছে, তারা জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট হলো তোমাদেরকে, যেগুলো আমি বলতে চলেছি। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বদা আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়া আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকা এবং 599 টাকার পাস প্রো তোমরা মাত্র 527 টাকায় পেয়ে যাবে। আর বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ফিউচার অফিসার স্পেশাল সেল কিন্তু চলছে। এই অফারটা তোমরা আর পাবে না। তোমরা 1 বছরের জন্য টেক্সট বুকে কিন্তু এই টাকাতে মক টেস্ট দিতে পারবে। আর তোমরা যদি বাজারে একটা মক টেস্টের জন্য বইও কিনতে যাও, সেখানে তোমাদের কিন্তু 500 থেকে 600 টাকা খরচা হয়ে যাবে। সেখানে মক টেস্ট কত থাকে, 30 থেকে 40টা, এর বেশি থাকবে না। বাট এখানে তোমরা 1 বছরের জন্য কিন্তু মক টেস্ট দিতে পারবে। বিশেষ করে তোমরা যারা যারা ডব্লিউবিপি কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ডব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 285টি টোটাল টেস্ট রয়েছে। ঠিক আছে, 285টি মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে টেক্সট বুকে শুধুমাত্র ডব্লিউবিপির জন্য। এখানে 210টি চ্যাপ্টার টেস্ট রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে 39টি, ফুল টেস্ট রয়েছে তোমার রয়েছে এখানে 25টি। ঠিক আছে, তো এখানে তোমরা নিতে পারো মক টেস্ট। 285টি মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডব্লিউবিপি কেপি এর জন্য। তাছাড়া তোমরা যারা আরপিএফ কনস্টেবলের জন্য নিচ্ছ, নিতে পারো মাত্র 527 টাকায় 1 বছরের জন্য কিন্তু এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও। আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু 12% ডিসকাউন্টটা তোমরা পাবে না। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে কেপি কনস্টেবলের ডেট ভাইরাল হচ্ছে। ফার্স্ট অফ অল বলা হচ্ছিল তোমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে। এটা সত্য ছিল, আমিও তোমাদেরকে বলেছিলাম যে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে 1 তারিখ হওয়ার চান্স রয়েছে। এবং বিভিন্ন জায়গায় নোটিশও গেছিলো, স্কুলের নোটিশ গেছিলো। ঠিক আছে, ইভেন যারা ডব্লিউবিপিআরবিতে ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদেরকেও বলা হয়েছে 1 সেপ্টেম্বর প্রিলি পরীক্ষার হওয়ার চান্স খুবই বেশি ছিল। ঠিক আছে, হতোই, যেহেতু ওবিসি রিলেটেড এই সমস্যাটা চলছে সেই কারণে এক্সামটা হলো না। তারপরে শোনা যাচ্ছিল যে 29 সেপ্টেম্বর তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে, ডব্লিউবিপিআরবি নিতে চাইছে, বাট কোনো কিছু ডেট ঠিক হয়নি, মানে ডেট অফিসিয়ালিভাবে কোনো কিছু হয়নি কিংবা নোটিশ যায়নি। তবে 29 সেপ্টেম্বর ডব্লিউবিপিআরবি বোর্ড একটা চিন্তাভাবনা করছে। বাট এখন তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ বলা হচ্ছে 29 সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা হবে না, একদম পুজোর পর হবে। এগুলো কেন ঘটছে? আজকে প্রায় তোমাদের 4-5 মাস হয়ে গেল, আই থিঙ্ক 5-6 মাস হয়ে গেল তোমাদের কেপির ফর্ম ফিল আপ করা, 4-5 মাস হয়ে গেছে কেপি ডব্লিউবিপি। তো এখনও পরীক্ষাটা হচ্ছে না। কেউ বলছে ওবিসি রিলেটেড সমস্যার কারণে, ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে ওবিসি রিলেটেড সমস্যার কারণে তোমাদের কেপি পরীক্ষাটা হবে না যতদিন না কেস মিটছে। কেউ বলছে যে এক্সাম রয়েছে 29 সেপ্টেম্বর একটা তোমার ইউপিএসসির এক্সাম রয়েছে, যেটা তোমাদের ইউপিএসসির এক্সাম, মেন্স এক্সাম আই থিঙ্ক রয়েছে, সেই কারণে এক্সাম হবে না। ঠিক আছে, দেখবে পিএসসির এক্সাম ক্যালেন্ডারে দিয়েছে, ওটা আমাদের পিএসসি বোর্ড তো করে না, এটা অল ওভার ইন্ডিয়াতে ইউপিএসসি বোর্ড করে থাকে। ঠিক আছে, তো মেন্স এক্সাম রয়েছে, সেই কারণে এক্সাম হবে না। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, একদম আমি জানি এরপর হয়তো
অনেক কিছু হতে পারে আমার সঙ্গে, বাট অ্যাকচুয়াল যে সত্য কথাটা সেটা আমি তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি সরকার চায় না তোমাদের পরীক্ষাটা এত তাড়াতাড়ি হোক। ডাব্লিউবিপিআরবি যখন নোটিফিকেশান বার করে ডাব্লিউবিপি, তখন একটা এক্সাম এই কারণেই বলা হয়েছিল যে একটা এক্সাম নেবে যাতে তাড়াতাড়ি রিক্রুট করা হয়, বাট সরকারই চায় না তোমাদের এই রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হোক। তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমাদের আবারও ডাব্লিউবিপির এবং কেপির রিক্রুটমেন্ট প্রচুর শূন্যপদ রয়েছে, বার হতো। ঠিক আছে, 2025 সালে তোমাদের আবারও এই দুটো রিক্রুটমেন্ট বার হতো, ডাব্লিউবিপি কেপি। তাছাড়াও তোমাদের আবগারি দপ্তরে 3000 কনস্টেবল, এএসআই এই শূন্যপদগুলো রয়েছে। তারপরে কেপি কনস্টেবলের কেপি এসআইয়ের একটা ভ্যাকান্সি ছিল। ডাব্লিউবিপি কেপির ভ্যাকান্সি আবারও বার হতো 2025 সালে, এইটুকুন আমার কাছে আপডেট রয়েছে। বাট এই ভ্যাকান্সিটা বার হবে না। 2026 ইলেকশন রয়েছে, 26-এর ইলেকশনের আগে একটা ভ্যাকান্সি বার হওয়ার কথা ছিল। বাট এই যে রিকমেন্ডটা দুটো বেরিয়েছে, বলা হচ্ছে যে ওবিসি সমস্যার কারণে যে তোমাদের এক্সাম নিতে পারবে না। বাট এরা কোনো ব্যাপারই না এক্সাম নেওয়ার, কোনো রেজাল্ট প্রকাশিত না করুক, এক্সামটা নিয়ে নিক, কোনো ব্যাপারই না এক্সাম নিতে। ডাব্লিউবিপিআরবি বোর্ডের কাছে কোনো ব্যাপারই না, তারা এক্সাম চাইলে নিতে পারে, বাট নেবে না। সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হচ্ছে না, বলছে ওবিসি এখন রিলেটেড সমস্যা কবে মিটবে না মিটবে তার জন্য দায়ী কে? আমরা। ওবিসির সমস্যার জন্য দায়ী কি ক্যান্ডিডেটরা? কারা ওবিসি সার্টিফিকেট দিয়েছে? তো 7 দিন আমরা যখন ওবিসি সার্টিফিকেটে বার করি তখন কতদিন সময় লেগেছিল, আর এখন 7 দিনের মাথায় ওবিসি সার্টিফিকেট চলে আসছে, না কোনো কিছু ভেরিফিকেশান হচ্ছে ওই দুয়ারে সরকার ক্যাম্পে, না কোনো কিছু হচ্ছে, 7 দিনের মাথায় ওবিসি চলে আসছে। তো এর জন্য দায়, এর জন্য ভুগতান আমরা করব? চাইলে ডাব্লিউবিপিআরবি বোর্ড চাইলে এক্সামটা নিয়ে নিতে পারে, বাট নেবে না, কারণ এর পরের ভ্যাকান্সিটা তোমাদের বার করবে না, এটাকেই টানবে 2026-এর ইলেকশনের কিছুদিন আগে তোমাদের জয়েন করাবে। ডাব্লিউবিপিআরবি বোর্ড কি বলে বার করেছিল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশে? যে একটা পরীক্ষা তাড়াতাড়ি নিয়োগ করার জন্য। একটা পরীক্ষা কোথায়? সেই ব্যাপার তো একই হয়ে দাঁড়ালো, পরীক্ষা হতে প্রায় তোমাদের 2025 সাল লেগে যাবে। দেখো আমি তোমাদেরকে বলে দিলাম, আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট এটা সত্য কথা, এটা একদম জেনুইন কথা, তোমরা রিলেট করতে পারবে। সরকারি চায় না তোমাদের এই রিকমেন্ডটা ফাস্ট করাতে, তাহলে তারা করাতে পারতো। এখন সুপ্রিম কোর্ট কবে রায় দেবে, কি হবে, তার উপর ডিপেন্ড করে এক্সাম কেন হবে। এক্সাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে তো রায় দেওয়া হচ্ছে, এক্সামের উপর যেগুলো অলরেডি ভ্যাকান্সি বেরিয়ে গেছে তার উপর কোনো প্রভাব পড়বে না, তো স্মুথলিভাবে রিকমেন্ড করাতে পারে ডাব্লিউবিপিআরবি বোর্ড, বাট করাবে না। আমি তো বললাম তোমাদের এরপরে রিকমেন্ড, দুটো রিকমেন্ড তোমরা পেতে, সেটা পাবে না, এটাই ব্যাস, আর কিছু না, সরকারের এটাই চাল। তো বুঝতে পারছো ব্যাপারটা? গুলো শুনে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, অনেকেই মনে হবে যে এক্সাম হবে না, কিছু হবে না। না, বসে থেকো না, এই পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছে, তোমাদের এক্সাম হবে, তুমি যত পারবে নিজেকে ইমপ্রুভ করো, ইমপ্রুভ করার চেষ্টা করো, এইটুকুন তোমাদেরকে বলবো। আমি কোনো মতে ডিমোটিভেট করতে চাইছি না, বাট অ্যাকচুয়ালি যে কথাটা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি ব্যাপার, সরকার চায় না তাড়াতাড়ি তোমাদের নিয়োগ করাতে। আমাদের পশ্চিমবঙ্গটা এমন জায়গায় চলে গেছে, আগে তাও ঠিক ছিল যে প্রাইমারি নিয়োগ হচ্ছিল না, শিক্ষক নিয়োগ হচ্ছিল না, এখন কিছুই নিয়োগ হচ্ছে না। পুলিশটা যেটা স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছিল, দুর্নীতি থেকে শুরু করে আবার সেই একই অবস্থা, দালালের চক্কর থেকে শুরু করে টাকা পয়সা নেওয়া থেকে বিভিন্ন কল রেকর্ডিং ভাইরাল থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আবার সেই একই ব্যাপার চলে এলো। সরকার কি করছে এর জন্য? সরকার কি করছে? সরকার কিছুই করছে না, হাতে হাত গুটিয়ে বসে থাকছে, ঠিক আছে? এগুলো একটা আমি দেখলাম, একটা ছেলে কিংবা মেয়ে এমনভাবে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, কনস্টেবল লেভেলের চাকরির জন্য পড়াশোনা করছে, মনে হচ্ছে ইউপিএসসি ক্লিয়ার করবে, প্রায় রাত্রি 2-3টে থেকে পড়াশোনা করছে। তাহলে ভাবো কী লেভেলের পরিশ্রম করছে। আর এই সময় গিয়ে পরীক্ষার হলে দেখে, পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে দেখে যদি এক্সাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আগে থেকে, এরকম অবস্থা, 85-র মধ্যে 83 একজন পেয়ে যাচ্ছে, তাহলে কি করবে ক্যান্ডিডেটরা, কি করবে? তার উপর আবার এক্সাম হচ্ছে কবে? এক্সাম হচ্ছে তোমার 1 বছর পর, বলা হচ্ছে যে 6 মাসের মাথায় নিয়োগ হবে, সেখানে 1 বছর পর তোমাদের নিয়োগ করছে। তো সরকার চাইলে সমস্ত কিছু ঠিক করতে পারে, বাট করবে না, ঠিক আছে? এইভাবেই চলতে থাকবে আমাদের রাজ্যে। তোমাদের এক্সাম মেনলি যে কথাটা বলার সেটা হচ্ছে, তোমাদের সেপ্টেম্বর মাসেও প্রিলি পরীক্ষা হচ্ছে না কেপি কনস্টেবলের, ঠিক আছে? সেপ্টেম্বর মাসেও কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা হবে না। আমি এটুকুন তোমাদেরকে বলছি, হয়তো খারাপ লাগবে, বাট সেপ্টেম্বর মাসে তোমাদের প্রিলি পরীক্ষাটা হচ্ছে না, যতদূর আমার কাছে আপডেট রয়েছে। ডাব্লিউবিপিআরবি আই থিঙ্ক তোমাদের 29শে সেপ্টেম্বর এক্সামটা কন্ডাক্ট করাতে পারবে না, এখনও পর্যন্ত কোনো কিছু নোটিশ কিংবা কোনো কিছু পাঠাতে পারেনি, ঠিক আছে? তো এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তোমরা সকলে যেন পুলিশ মন্ত্রী রয়েছে তার কাছে অনুমোদন পাইনি, ঠিক আছে? তার জন্য সেপ্টেম্বর মাসে আশা করি তোমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে না, হওয়ার চান্স বলতে পারে 1% রয়েছে, 1% চান্স রয়েছে হওয়ার, ঠিক আছে? না হওয়ার চান্স বেশি রয়েছে। তো পড়াশোনা চালিয়ে যাও, যেটুকুন বলার সেটুকুন আমি তোমাদেরকে বললাম, তোমাদের সামনে তুলে ধরলাম। জানি অনেকেই ভুলভাল কমেন্ট করবে, তাদের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেবে,
তার বাবা মায়ের শিক্ষার পরিচয় দেবে, ঠিক আছে, বাট যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, রিলেট করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।